হ্যালো ডিয়ার ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুইতলা একটি বাড়ি ডিজাইন নিয়ে এসেছি। আসলে এটা আমার নিজের বাড়ি। তো এটার আজকে ফ্লোর প্ল্যান সহ 3D সহ এবং কি আপনার ফ্রন্ট ভিউ সহ আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই বাড়িটি নির্মাণ করতে কিভাবে কি খরচ হয়েছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো এটা হচ্ছে আমার মূল ফ্রন্ট ভিউ, একদম সামনে থেকে। একটি গ্রামের বাড়ি যদিও, তারপরেও আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি ফ্লোর প্ল্যান দেখাবো, 2D ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে 2017 সালে করা। আমি তারপরে মেজারমেন্ট নিয়ে আমি করেছি। এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 38 ফিট এবং প্রস্থ হচ্ছে 28 ফিট। মোট হচ্ছে 1064 স্কোয়ার ফিটের টোটালি, মানে মূল রুম বা যেটা বলি টোটাল স্পেস আর কি। তো এটা হচ্ছে আমার মূল ফ্লোর প্ল্যান। আমি যদি প্রথম ফ্লোর প্ল্যানে চলে যাই, প্রথমে আমার মাঝখানে আপনারা 3Dতে দেখতে পাচ্ছেন যে হচ্ছে নিচ দিয়ে মানে কেসি গেট, প্রথমে এন্ট্রিটা রাখা হয়েছে দুইটার মাঝখানে। তো এটা হচ্ছে আমার অটোকাড প্ল্যান, এন্ট্রিটা রাখা হয়েছে দুইটার মাঝখানে। প্রথমে আপনি বেডরুম 1 পাবেন, যার দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ হচ্ছে 9 ফিট 4। তারপরে বেড 2, এটা তো সেম একই মাপের, 13 ফিট এবং 9 ফিট 4-এর একটি বেডরুম। তারপরে আপনার এখানে ফ্রি স্পেস পাচ্ছেন, একটি টয়লেট পাচ্ছেন 7 ফিট 2 লম্বা এবং দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 6 ফিট 2-এর একটি টয়লেট। তারপরে মাস্টার বেডটা একটু বড় পাচ্ছেন, 13 ফিট 2 এবং প্রস্থ হচ্ছে 13 ফিট। সেম এই পাশেও এই মাস্টার বেডের সাথে দুইটা করে আপনার জানালা আছে এবং এইখানে আপনার ডাইনিং রাখতে হবে। তো এটা আসলে গ্রামের বাড়ি, এখানে কিচেন রাখা হয়নি। গ্রামে সাধারণত রান্নাঘরগুলো বাহিরেই থাকে। আপনি চাইলে আপনার এই মডিউলেও করতে পারেন, অথবা আপনার যদি জমি মানে বেশি থাকে তাহলে আপনি স্পেস বাড়িয়ে কিচেনের জন্য আলাদা এক্সট্রা মানে স্পেস রাখতে পারেন। সেটা আপনার মানে ব্যক্তিগত বিষয়। দেখুন, এটা হচ্ছে আমার মূল ফ্লোর প্ল্যান। আমরা এখন ঠিক এই রুমে বসে ভিডিওটি বানাচ্ছি। আর ঠিক এই রুমটাতে এটা হচ্ছে এখন আমি থাকতেছি। তো আমরা আর কথা না বলে আমরা 3Dতে চলে যাই। আসলে 2Dতে অনেকে বুঝবেন না। তো মূলত 4 বেডের একটি বাসা, আর উপরের তলায় 4 বেড, মূল 2 তলাতে আপনারা 8টি রুম করতে পারবেন, অনেক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। তো আমি স্কেচআপ মডেলে চলে যাচ্ছি। স্কেচআপে বুঝতে পারবেন 3D মডেল। তো এই দেখুন, আমার এই সিঁড়ির প্রথমে নিচ দিয়ে এন্ট্রি। তো এন্ট্রির পরেই হচ্ছে এই যে রুমটা যেটার কথা বলেছিলাম, রুম 1। এটা হচ্ছে রুম 2। আপনারা এটা হচ্ছে এখানে বেসিন দিতে পারবেন। দেন হচ্ছে এতটুকু ফ্রি স্পেস। এটা হচ্ছে টয়লেট। দেন হচ্ছে এটা মাস্টার বেড, এটাও মাস্টার বেড। তো এই ছিল আসলে 3D মডেল নির্মাণ। এটা হচ্ছে টেক্সচার ছাড়া একদম নর্মালি বেসিক 3D। আর আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে টাইলস থেকে শুরু করে গ্লাস, উইন্ডো, ডোর, কালার সব একদম মানে টোটাল কমপ্লিট একটি 3D। আসলে বাড়িটি দেখতে গ্রামে, তো গ্রামের বাড়ির মতনই ডিজাইন হয়েছে। কেসি গেট আছে। তো এটা আমি আবারও বলছি, এটার দৈর্ঘ্য হচ্ছে 38 ফিট এবং প্রস্থ হচ্ছে 28 ফিট। টোটাল 1064 স্কোয়ার ফিটের ভিতরে আসলে এই ডিজাইনটা করা। আপনারা চাইলেও আপনাদের মনের মতো করে আপনাদের স্পেস অনুযায়ী রুমগুলো করতে পারবেন। আমি এটা আসলে খরচের পরিমাণটা বলি। বাস্তবে আমাদের খরচ হয়েছে 12 লাখ টাকা একতলা নিচতলা কমপ্লিট করতে টোটালি। এটা হচ্ছে আমাদের 2017 থেকে আসলে শুরু করেছিলাম কাজগুলো, মাঝখানে কিছুদিন অফ ছিল, তারপরে কমপ্লিট করেছি। তো টোটাল কস্ট আমাদের ওরকমই পড়েছে। তো উপরের তলা করতে আমাদের অতটা খরচ হবে না, কারণ হচ্ছে উপরের তলাতে আমাদের এত মানে বিম বা লেআউট এত সময় লাগবে না। বেসিক্যালি আমরা নিচতলা করতে মানে টোটালি করতে আমরা মিস্ত্রি খরচ দিয়েছিলাম 2 লাখ টাকা। তো ইটের খরচ বাবদ ইটের লেগেছিল আমাদের 2 লাখ টাকার মতো। সিমেন্ট লেগেছিল 1 লাখ টাকার উপরে। বালু কিনেছিলাম 70,000 টাকা। রড কিনেছিলাম 2 লাখ টাকার উপরে।
জ্বালানা টোটালি 7টা জ্বালানার মধ্যে মানে ভিতরে আমার খরচ গিয়েছে 50 থেকে 60 হাজার টাকা, দরজাতে 1 লাখ টাকা। এরকম করে টোটালি আমার 12 লাখ টাকা, 11 থেকে 12 লাখ টাকা চলে গেছে একতলা নিচতলা কমপ্লিট করতে। তো দোতলা পর্যন্ত কমপ্লিট করতে আমি আনুমানিক ধরে ফেলেছি যে 22 থেকে 23 লাখ বা 20 লাখের মতো লাগবে। তাহলে আমি ঠিক এই রকম মানের একটি বাড়ি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো বাড়ির ডিজাইন লাগে, ড্রয়িং লাগে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার মনের মতো করে বাড়ির ডিজাইন করে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।